হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে এসেছি নতুন রেসিপি নিয়ে। ভিডিওর শুরুতেই তোমরা দেখে বুঝতেই পারছো যে আজকে আমি কি রেসিপি তৈরি করছি। আজকে আমার রেসিপি হলো ওল ডাঁটা চিংড়ি। কিভাবে বানাবো চলো দেখে নেই। এখন আমি এই ডাঁটাগুলোকে ছাড়িয়ে ভালোভাবে জল দিয়ে পরিষ্কার করে ধুয়ে নিয়ে তো জল দিয়ে আমি এই ডাঁটাগুলোকে সিদ্ধ করে নিচ্ছি। দিয়ে দিচ্ছি এর মধ্যে হলুদ আর দিয়ে দিচ্ছি লবণ। হলুদ আর লবণ একসঙ্গে দিয়ে আমি ভালোভাবে কিন্তু জলের সাথে মিশিয়ে নিচ্ছি। দেখো ওল ডাঁটাগুলো কিন্তু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি এই ডাঁটাগুলো থেকে জল ঝরিয়ে নিচ্ছি। ওল ডাঁটা রান্না করার সময় সিদ্ধ করে নিলে কিন্তু গলা চুলকায় না। ওল ডাঁটা চিংড়ি রান্না করার জন্য আমি এখানে দেখো চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। আর এই চিংড়ি মাছগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে কেটে নিয়েছি। কড়াই গরম করে নিয়েছি আর দিয়ে দিচ্ছি এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল। তেল গরম হয়ে গেছে আর দিয়ে দিচ্ছি এর মধ্যে কালো জিরে ফোড়ন, দিয়ে দিচ্ছি একটা তেজপাতা, একটা শুকনো লঙ্কা। 30 সেকেন্ড নাড়াচাড়া করে নেব হালকা আঁচ রেখে। দেখো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি, রসুন কুচি আর আদা কুচি। এখন আমি এটা 30 সেকেন্ড নাড়াচাড়া করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে নেওয়া ওল ডাঁটা। এখন আমি এটা একটু নাড়াচাড়া করে নিচ্ছি। ওল ডাঁটা এইভাবে রান্না করলে খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগে। এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো, দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণে ধনে গুঁড়ো, দিয়ে দিচ্ছি হাফ চামচ জিরে গুঁড়ো আর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। এখন একটু নাড়াচাড়া করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ। চিংড়ি মাছটা দিয়ে আমি খুব ভালোভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। এটা দেখতে কিন্তু বেশ ভালোই লাগছে। এখন আমি এটা একটা প্লেটে তুলে নেব। তাহলে তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ওল ডাঁটা চিংড়ি। রেসিপিটা যদি ভালো লেগে থাকে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অন করে দেবে আর নতুন নতুন ভিডিওর জন্য কমেন্ট করে জানাবে। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। বাই।